হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব আমি শত্রু নিয়ে। শত্রু তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। জেনে নাও কেন। কেন শত্রু তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে? শত্রুর সবসময় তার শক্তির পরীক্ষা দেখায়। শত্রু সবসময় তার যেন একটা শক্তি প্রকাশ করে থাকে। সবসময় শত্রু নিজের ইচ্ছেটাকে জয় করে থাকে। শত্রু তোমার ক্ষতি করছে, শত্রু তোমার সাথে অন্যায় করছে। তুমি শত্রুকে ছেড়ে কোথাও যেতে পারছো না, শত্রু তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। শত্রুটা তোমার জীবনে এতটাই ইনভলভ যে কোনোভাবেই তুমি শত্রুর থেকে রেহাই পাচ্ছ না। প্রতিটা মুহূর্তে শত্রুর জ্বালায় জর্জরিত, মন থেকে চাইলেও তুমি কিছু করতে পারছো না। এমন একটা সিচুয়েশন, এমন একটা প্রবলেমের মধ্যে তুমি আছো যে মুহূর্তে সে কোনোভাবেই তোমার জীবন থেকে সরে যাওয়ার কোনো স্কোপই নেই। যে স্কোপ থাকবে যে সে অন্য কোথাও চলে যাবে, তোমার জীবন থেকে সরে যাবে। শত্রু তোমার ভালোবাসাকে কেড়ে নিচ্ছে, শত্রু তোমার ভালোবাসাকে দূরে সরিয়ে রাখছে। শত্রু নিজের স্বার্থটা সবসময় দেখছে। এমন কোনো শত্রু হতে পারে যেটা তোমার জীবনে এসেছে, বাট হয়তো দেখা গেল যে শত্রু অলরেডি তোমার পরিবারের মধ্যে আছে। প্রতিটা মুহূর্তে তুমি শত্রুকে ফিল করছো, শত্রুর থেকে কোনোভাবেই সরে থাকতে পারছো না। সেই জায়গাগুলো তোমার ঠিক হবে কি? শত্রুর থেকে মুক্ত পাবে কি? শত্রুর থেকে মুক্তি পেতে হলে হয় তোমাকে সরে যেতে হবে, নয় শত্রু সরে যাবে। শত্রু তো কোনোভাবেই তোমাকে ছেড়ে যাবে না, কারণ সে যে তোমার সাথে শত্রুতা করে মজা পায়, শত্রুতা করে সে মজা পায়। কিছু কিছু মানুষ আছে যে অপরেরকে দুঃখ দেওয়াটা তাদের জন্য একটা অভ্যেসে পরিণত হয়। ইভেন দেখা গেল যে শত্রু তোমার এতটাই ইনভলভ তোমার মধ্যে যে পরিবারের মধ্যে তোমার শাশুড়ি হতে পারে, তোমার মা হতে পারে, তোমার বোন হতে পারে, তোমার ভাই হতে পারে, ভাসুর হতে পারে, যে কেউ হতে পারে। শত্রু প্রতিবেশী হতে পারে। দেখা গেল তুমি যার সাথে রিলেশনে আছো তার মাই হয়তো তোমার পরম শত্রু হয়ে গেছে। ইভেন দেখা গেল অলরেডি তোমার ভালোবাসার মধ্যে অলরেডি কেউ আগের থেকেই বসে আছে, তার সাথে রিলেশন ছিল, ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তোমার সাথে রিলেশনে এসেছে। বাট যখন জেনেছে যে তোমার সাথে রিলেশনে এসেছে, তখন সে এক্স গার্লফ্রেন্ড হোক, এক্স বয়ফ্রেন্ড হোক, এক্স হাজব্যান্ড হোক, যেই হোক না কেন, ওয়াইফ হোক, সে আবার দ্বিতীয়বার প্রবেশ করেছে তার জীবনে। তাহলে তোমার ভালোবাসাটা মিথ্যে হয়ে গেল, তাই তো? সেই জায়গাটা তোমার কি করে ইমপ্রুভ হবে? কি করে তোমার ভালোবাসাকে তুমি কাছে টেনে নিতে পারবে? কি করলে শত্রু তোমার কাছে ক্ষমা চাইবে? আজকে ট্যারট বলে দেবে যে
শত্রু তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে জেনে নাও কেন। গাইড করো গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ, গাইড করো। দুটো কার্ড এসছে, নেব না? গাইড করো এঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো 5টা কার্ড অলরেডি চলে এসেছে। এখানে আমি দেখছি বুড়ি তারা শত্রু ঝড়ের মুখে পড়েছে। কোথায় একটা প্রবলেমে তোমার শত্রু পড়েছে। তিনি এখন ভাবছে, উনি যখন বিপদে পড়ে তখন তিনি তোমার কথা ভাবে। দেখবে শত্রু যত তোমার সঙ্গে শত্রুতামি করবে ততটা যেন তোমাকেই তার দরকার পড়বে। এই আমি আমার জীবন দিয়ে আমি এটা দেখেছি। প্রতিটা মুহূর্তে শত্রুতামি করতো, বাট তার কিন্তু আমাকেই প্রয়োজন পড়তো, আমার বাড়ির প্রয়োজন পড়তো, আমার জিনিসের প্রয়োজন পড়তো। আমি এটা নিজে ফিল করেছি, তাই আমি বলছি, তুমি শত্রু নিয়ে যদি জর্জরিত হয়ে থাকো, শত্রু তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। শত্রু নিজেকে খুব চালাক নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে আমি যেগুলো করছি সেগুলো কেউ বুঝতে পারছে না, আমি যেগুলো করছি সেগুলো সব ঠিক করছি, উনি যেটা বলছেন সেটাই ঠিক। কারণ ওনার যে জোরটা বেশি, হয়তো দেখা গেল যে শত্রুদামি করছে, বাট তার সেখানে অধিকারটা বেশি, যে অধিকারটার জোরে উনি শত্রুতা করছে। যদি তোমার সাথে অন্যায় হয়ে থাকে, শত্রু যদি অন্যায়ভাবে তোমার সাথে কিছু ছলনা করে থাকে, তোমার ক্ষতি করে থাকে, তবে তাকেও সাজা ভোগ করতে হবে। কারণ এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে। তিনি এখন চূড়ান্ত বিপদের মুখে, তার জীবনে একটা ঝড় উঠেছে, তার জীবনে নানান কিছু প্রবলেম এসেছে। ইভেন এটা হতে পারে যে তার বয়স হয়ে গেছে, হয়তো তোমাকে খুব প্রয়োজন, হয়তো এমন কিছু উনি বিপদে পড়েছে যে বিপদ থেকে তুমি ওকে রক্ষা করতে পারো। তোমার দিকে সে চেয়ে আছে, সে ভুলে গেছে যে তোমার সাথে অন্যায় করেছে, তোমার সাথে চিরকাল শত্রুতা করেছে, তোমাকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, সে কিন্তু সেটা ভুলে গেছে। তিনি ভাবছে যে তোমার সাথে যে অন্যায়টা করেছে তুমি সেটা ভুলে গেছো। কারণ হয়তো দেখা গেল তুমি সে বাড়ির কোনো মেম্বার, তুমি যখন বাড়ির কোনো মেম্বার হবে, ইভেন এটা হতে পারে দেখা গেল তুমি তার পুত্রবধূ, তার পুত্র হয়তো তার কথা শোনে। এখন উনি ধীরে ধীরে এমন একটা সিচুয়েশনের মধ্যে এসেছে, বাট তোমাকে ছাড়া এখন তার এক মুহূর্ত চলছে না। তুমি না দেখলে সে
অথাই জলে পড়ে গেছে এরকম মনে করছে। তিনি এখন তোমার সাথে ভালো বিহেভিয়ার করবে, তোমার কাছে ক্ষমা চাইবে। মানুষের নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে, আর শত্রুরা তো আরও বেশি করে। নিজের স্বার্থকে হাসিল করতে তারা পায়ে পর্যন্ত ধরে। তো তোমার সাথে যে অন্যায় করেছে, তোমার সঙ্গে যে শত্রুতা করছে, এটা পাড়ার লোক হতে পারে, প্রতিবেশী কেউ হতে পারে, তোমার বাড়ির লোক কেউ হতে পারে, তোমার ভালোবাসার মাঝে কোনো থার্ড পার্টি হতে পারে, তোমার পার্টনারের সঙ্গে রিলেশন আছে, তা সত্ত্বেও পার্টনারের সাথে অন্য একজন থার্ড পার্টি ইনভলভ হয়েছে, সেও চূড়ান্ত শত্রুতামি করছে, তোমার নামে গালমন্দ করছে, তোমাকে বাজে প্রমাণিত করার চেষ্টা করছে। তোমার ঘরের মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, অ্যাভয়েড করে চলছে, তোমার সাথে অন্যায় করছে, তোমাকে কোনোভাবেই সে ভালোবাসতে পারছে না। তার মাথা মস্তিষ্ক তারা এতটাই হ্যাং করে দিয়েছে, তিনি ভালোটাকে ভালো দেখতে পারছে না, কারণ শত্রু তাকে বিষিয়ে তুলেছে। শত্রু যেমন তাকে বিষিয়ে তুলেছে, শত্রু তেমন তাকে শুধরে দেবে, কারণ তিনি এখন বিপদে পড়েছে। কি বিপদে পড়েছে? হয়তো এমন কিছু সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে যে ওই মুহূর্তটা তোমাকে তার প্রয়োজন। তাই তিনি মনে মনে ডিসাইড করেছে যে তোমার সাথে আর শত্রুতা করবে না, তোমার কাছে ক্ষমা চাইবে, বলবে যা করেছি ভুল করেছি, ক্ষমা করে দাও বা ক্ষমা করে দে। এটা তোমার ভালোবাসার মানুষটাও হতে পারে। ভালোবাসার মানুষ যে শত্রুতা করে না তা নয়, কিন্তু ভালোবাসার মানুষটাও শত্রুতা করে। সেটা করে কেন? সে হয়তো অন্যের কথা শুনে, যে যার কথাটা শুনছে সে হয়তো তোমার চরম শত্রু, সে তোমাকে কোনোভাবেই সহ্য করতে পারে না, তোমাকে দেখতে পারে না, তাহলে তোমার নামে তো দুটো গালমন্দ করবেই, তাকে তো বিষিয়ে তুলবেই, কারণ তোমার ভালোটা সে দেখতে পাচ্ছে না, তো তার সহ্য হচ্ছে না। তুমি খুশিতে আছো, আনন্দে আছো, ভালো আছো, এটা তারা কখনো চায় না। তবে তবে সেই মানুষগুলো শত্রু নয় তো আর কে, যে শত্রু তোমার সঙ্গে শত্রুতা করছে? দেখুন, নিজের মানুষও কিন্তু শত্রুতা করে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও শত্রুতা করে থাকে, একে অপরের যেন চরম শত্রু, একে অপরকে যেন সহ্যই করতে পারছে না। আবার দেখা গেল তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, ফ্যামিলির মধ্যে হয়তো দেখা গেল তিনি হয়তো অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, সেই মানুষটি আপনার সাথে শত্রুতা করছে, আপনার সংসারটাকে ভাঙতে চাইছে, ইভেন আপনার সংসারটা ভেঙেও গেছে, আপনার ঘরের মানুষটাকে নিয়ে হয়তো তার সাথে ছলনা করছে, তার সাথে অন্যায় করছে। শত্রু তো নানান প্রকারে হতে পারে, তবে যেমনই শত্রু হোক না কেন, যতই অন্যায় আপনার সাথে করে থাকুক না কেন, এবার ওর সময় এসে গেছে ক্ষমা চাইবার। তিনি এখন এতটাই ফিল করছে আপনাকে বা তোমাকে, যে তোমার ভাগ্য ভালো, তোমার সাথে ইউনিভার্স আছে, যার সাথে ঈশ্বর আছে, তার ক্ষতি কে করতে পারে? আর ক্ষতিও যদি করে থাকে, তার পরিণামটাও ভোগ করবে।
এখন শত্রুর তোমাকে ভীষণভাবে প্রয়োজন, তাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে আসছে। কেন? কেন? উনি নানান জায়গা থেকে ক্ষত বিক্ষত হয়েছে। 9 অফ সোর্সের কার্ড এসছে। শত্রুর হালটা দেখুন। 9টা তরোয়াল তার শরীরে ঢোকানো। কতটা যন্ত্রণা সে পাচ্ছে। দেখা গেল এটা তরোয়াল, ঠিক আছে, বাট তার শরীরে ক্ষত, 9টা তরোয়াল তার শরীরে ঢুকে গেছে। তার যন্ত্রণাটা কতটা বুঝতে পারছো? সে এতটাই যন্ত্রণার মধ্যে আছে যে এখন সে তার পস্তাবা এসেছে। তিনি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছে যে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি একজন ভালো মানুষ, তোমাকে আমি দিনের পর দিন কষ্ট দিয়েছি, তোমার উপরে অন্যায় করেছি, তোমার অনেক ক্ষতি করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। চাইতে বাধ্য হবে, কারণ এখানে 9 অফ সোর্স এসছে। যে তোমার শত্রুর হালটা তুমি দেখো, আমাকে বলতে হবে না। এখানে 9টা সোর্স তরোয়াল ওর শরীরে ঢোকানো। তিনি এখন যন্ত্রণার থেকে বেরিয়ে আসতে চাইছে। কষ্ট যে দেয় সে বুঝতে পারে না যে কষ্ট কি জিনিস। এখন তিনি কষ্টটা ভোগ করছেন। তিনি বলছেন যে আমার সব নিয়ে নাও, আমাকে ক্ষমা করে দাও, আমার সাথে তুমি সব সময় থাকো, তুমি আমার পাশে থাকো। সে যেন তোমাকে এখন মিত্র দেখতে পাচ্ছে। এতদিন তোমাকে শত্রু ভেবেছে, বাট উনি নিজেই তো শত্রু। উনি যা কিছু অন্যায় করেছে সেগুলো ওনার হয়তো উনি ভুলে গেছে, হয়তো মনে আছে, বাট যে কোনো বিনিময়ে তিনি এখন চাইছে যে আমাকে ক্ষমা করে দাও। কারণ কুইন অফ পেন্টিকেলের কার্ড এসছে। তোমার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না। তোমার স্থান, তোমার জায়গা, তোমার অর্থ, তোমার ভালোবাসা, যেটা তোমার জন্য ঈশ্বর পাঠিয়েছে সেটা তোমারই থাকবে। শত্রু তোমার কাছে ক্ষমা ভিক্ষা এই কারণেই চাইবে যে তুমি এতটাই ভালো মানুষ, এতটাই সহ্য করেছো, ধৈর্য ধরেছো, তারই ফল তুমি প্রাপ্ত করতে চলেছ। ভুল তো মানুষের হয়। ভুল করে যদি ঈশ্বরের কাছে ক্ষমা চায়, ঈশ্বরও ক্ষমা করে দেয়। আমি জানতে চাই যে তোমার শত্রু তোমার যে ক্ষতিটা করেছে তাকে কি তুমি ক্ষমা করতে পারবে? ক্ষমা করা মহৎ কাজ, কারণ শত্রু এখন নানানভাবে ক্ষত হয়ে আছে। সেই ক্ষত সারানোর জন্য তোমার হাতে পায়ে ধরতে পর্যন্ত রাজি আছে। এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে। তিনি সব কিছু থাকতেও এখন তিনি ভিখারি। আমরা বলি না যা সব আছে তবু আমি ভিখারি। কিসের ভিখারি? আমি কাঙ্গাল। কিসের কাঙ্গাল? আমার অন্তর আত্মা
আমাকে কাঙ্গাল বানিয়েছে। কেন? আমার নিজের ভুলের জন্য, নিজে অন্যায়ের জন্য, নিজে যে দিনের পর দিন অন্যায় করে গেছি তার সাজাই এখন ভোগ করছি। তিনি কিন্তু এই মুহূর্তে তার সাজা ভোগ করছে। তিনি এখন ওনার কোনো জায়গা নেই। উনি কোথাও যাবে, অন্য কোথাও গিয়ে থাকবে, ওনার কোনোখানে জায়গা নেই। ওনাকে অর্থের জন্য হয়তো কেউ ভালোবেসেছে, তার অন্য সন্তানরা ভালোবেসেছে, তাকে অর্থের জন্য অনেকে সাপোর্ট করেছে, বাট এখন সে নিঃস্ব, তাই তিনি কারো সাপোর্টই উনি পাচ্ছেন না। হাজার থাকলেও ওনাকে কেউ গ্রহণ করতে চাইছে না। এটা তো আমরা ভুলে যাই না যে আসছে দিনগুলো আমার কেমন আসছে, সেটা আমার জন্য ঠিক না ভুল, ভালো না খারাপ, আমরা কিন্তু ভবিষ্যৎ চিন্তাটা করি না। এখনকার ছেলেমেয়েরা একটু ভবিষ্যৎ চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে ভাবে। তবে ভালো মানুষ আছে, তার জন্যই এই পৃথিবীটা আছে। তুমি ভালো জন্যই তাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছে, তোমার শত্রু তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছে। তোমার শত্রুর এখন এই বর্তমান সিচুয়েশনটা উনি মুড়িবাচি করে বেঁচে আছে, তার সর্বস্ব তিনি হারিয়ে ফেলেছে, তার মনের শক্তি, মনের বল সবটাই হারিয়ে ফেলেছে। তার যত রকম শক্তি ছিল, শক্তি লোপ পেয়েছে। আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব। বাট আমাদের ডেকে এসছে কুইন অফ কাপস। এখানে 2 অফ কাপস এসছে। দেখো, যাকে নিয়ে তোমার লড়াই ঝগড়া, যাকে নিয়ে তোমার সমস্যা, শত্রু তোমার সেই মানুষটাকেই তোমার কাছে ফিরিয়ে দেবে। সরে যাবে শত্রু তোমার মাঝের থেকে, তোমাদের দুজনের মিলন হবে। এটা ভালোবাসা ক্ষেত্রে হতে পারে, ইভেন কারোর সাথে তোমার মতবিরোধ থাকলে সেটা সমাপ্ত হতে চলেছে। তোমার রিলেশন নিয়ে কোনো প্রবলেম যদি হয়ে থাকে সেটা খুব দ্রুত সলভ হতে চলেছে। এখানে আমি বলবো, অর্থের জন্য বা সম্পদের জন্য তোমার সাথে যদি কোনো কারণে লড়াই হয়ে থাকে, তুমি তোমার পাওনাটা তুমি পেতে চাইছো, তোমার অধিকারটা তুমি পেতে চাইছো, সেই অধিকারটা তুমি 100% পাবে। তোমার শত্রু তোমাকে ক্ষমা চাইবে, ইভেন তোমার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দেবে। সেটা তোমার ভালোবাসার মানুষ হতে পারে, সম্পদ হতে পারে, কোনো কর্মজগতের কোনো প্রবলেম হতে পারে, যাই কিছু হোক না কেন, তোমার যদি মনে করছো কর্মজগতে কোনো প্রবলেম হয়েছে, সেখানে সেই জায়গাটা তোমার ঠিক হবে কি না, সেই জায়গাটা তোমার ঠিক হবে। ঠিক আছে? তোমার জীবনে খুশি এসে গেছে। তোমাকে দেখে যারা হিংসে করত তারাই এখন তোমার সাথে পাশে থাকবে। তারা তোমাকে সবসময় ভালোবাসার চেষ্টা করবে, কারণ তুমি একজন ভালো মানুষ,
মন থেকে তুমি যা করেছো মন থেকে করেছো। আমরা যদি অন্তর দিয়ে কোনো কাজ করি সে কাজে সাকসেস পাওয়া যায়। তোমার ধৈর্যের ফল তুমি অবশ্যই পাবে। সেই ধৈর্যের পরীক্ষা তোমার নেওয়া হয়েছিল, ধৈর্যের পরীক্ষা তোমার শেষ। এখানে দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে, ম্যাজিশিয়ান। তুমি বুঝতেও পারবে না যে হঠাৎ শত্রু কেন তোমার কাছে এতটা ইনভলভ হলো, শত্রু কেন তোমার আশেপাশে ঘুরছে, শত্রু কেন তোমাকে মিত্র বানাতে চাইছে। কারণ তার এখন সংকীর্ণ সময়, তার আঘাত সারানোর জন্য তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছে। এখানে একটা কার্ড এসছে, 5 অফ ভ্যানের কার্ড। এখন না তোমার শত্রু এখন তিনি যাদেরকে ভালোবাসত, যাদের সঙ্গে ভালো রিলেশন ছিল, যাদের কাছে তোমার নামে কালচার করত, যাদের কাছে তোমার নামে নিন্দে করত, তাদের সঙ্গেই না একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে। তাদের সঙ্গে তার লড়াই ঝগড়া হতে চলেছে। তিনি তাদের সাথে লড়াই ঝগড়া করে হেরে গিয়ে তোমার কাছে এসেছে। কারণ জানে যে তুমি তাকে ভালোবেসেছিলে, তাকে আপন করে নিয়েছিলে। সে আপন মানুষ। নিজের মনে করে তুমি এতদিন কষ্ট করেছো, ভোগ করেছো, তারই দিন সমাপ্ত হতে চলেছে। শত্রু যেমনই শত্রু হোক তোমার কাছে এসে ক্ষমা ভিক্ষা চাইবে। সেই দিন তোমার এসে গেছে। কারণ এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে, বাটামাদা ডেক এসছে কুইন অফ কাপস। দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা রানীর জায়গা, রাজার জায়গা। তার সিংহাসন, তার জায়গা সে পেয়ে গেছে, তার সম্মান সে পেয়ে গেছে, তার অধিকার সে পেয়ে গেছে। মানে তোমার অধিকার তুমি পেয়ে গেছো, তুমি সুখী জীবন যাপন করছো, তোমার ভাগ্য বদলে গেছে। তোমার শত্রু চিরদিনের মতো তোমার সঙ্গে শত্রুতা করা ভুলে গেছে। কারণ তুমি যে অনেকটা স্ট্রং হয়ে গেছো। এখন তুমি প্রতিটা মুহূর্তে নিজেকে প্রোটেক্ট করতে পারছো, নিজেকে হিল করতে পারছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করছো। এই চেষ্টাগুলোই তোমাকে তোমার জায়গাটা ফিরিয়ে দিয়েছে। তোমার সম্পদ, তোমার অর্থ, তোমার ভালোবাসা সব কিছু তুমি ফিরে পেয়েছো শুধু নিজের মন মানসিকতার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। এটাই প্রতিটা মানুষের করা উচিত। শত্রুকে কখনোই ফিল করবে না, শত্রুর নাম নেবে না, শত্রুকে অ্যাভয়েড করে চলবে। সবসময় মনে করবে যে আমি ভালো আছি, আমি ভালো থাকব, চিরকাল ভালো থাকব। নিজেকে যখন দোষ দেবে তখন দেখবে লোকেও তোমাকে দোষ দেবে। নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করবে, নিজেকে সবসময় ভালো দেখার চেষ্টা করবে। দেখবে লোকেও তোমাকে ভালোবাসবে, লোকেও তোমাকে ভালো দেখবে যে না, ওর মধ্যে কিছু একটা গুণ আছে, ও ভালো মানুষ, ওর মনুষ্যত্ব আছে, ওর জ্ঞান আছে, ও প্রকৃতি মানুষ। তোমাকে তখন প্রতিটা মানুষ শ্রদ্ধা ভক্তি করবে, ভালোবাসবে।
আর তোমার শত্রু তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, কারণ এটা কার্ড বলে দিচ্ছে। ঠিক আছে, তোমার সব কিছু পরিপূর্ণ হবে। তোমার শত্রু যেখানকারই হোক না কেন, সে তোমার কাছে ক্ষমা চাইতে বাউন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।